তো ইতিমধ্যেই কিন্তু গোটা দেশ জুড়ে শুরু হয়ে গেছে এলপিজি গ্যাস সিলিন্ডারের সঙ্গে আধার কার্ড লিংক অর্থাৎ কেওয়াইসি প্রক্রিয়া। অনলাইনে আপনারা এই কেওয়াইসি করতে পারবেন। সমস্ত কিছু নিয়ে আমরা কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও করে দিয়েছি কিভাবে আপনারা এলপিজি গ্যাস সিলিন্ডারের সঙ্গে আপনার আধার কার্ডটাকে লিংক করাবেন এবং কেওয়াইসি সম্পন্ন করবেন। সম্পূর্ণ বিষয় নিয়ে ভিডিও রয়েছে। তো আজকের এই ভিডিওতে কি আলোচনা করব, নতুন একটা আপডেট উঠে এসেছে এলপিজি গ্যাস সিলিন্ডার নিয়ে। গ্যাসের আধার লিংক করাতে খরচ 426 টাকা। এটা অবাক করার মতো একটা খবর রয়েছে এই মুহূর্তে। গ্যাসের কানেকশন করাতে আধার লিংক বাধ্যতামূলক, আপনারা সবাই জানেন। এই লিংক করার জন্য অতিরিক্ত টাকা দিতে হচ্ছে গ্রাহকদের। তাতেই তিতিবিরক্ত হয়ে যাচ্ছেন গ্রাহকরা। আধার লিংক করাতে গ্রাহকদের কাছ থেকে 426 টাকা নিচ্ছে এজেন্সিগুলো, এমন অভিযোগ কিন্তু উঠছে। গ্রাহকদের অভিযোগ, আধার লিংক করাতে গেলে বাধ্যতামূলকভাবে 236 টাকা দিতে হচ্ছে। তার সঙ্গে সুরক্ষা পাইপের জন্য 190 টাকা নেওয়া হচ্ছে। সেই টাকা না দিলে লিংক করা যাবে না বলেই জানিয়ে দিচ্ছে গ্যাস এজেন্সিগুলি। ভোরবেলা থেকে লাইন দিয়ে লিংক করাতে এসে এভাবেই হেনস্থার শিকার হচ্ছেন প্রচুর গ্রাহকরা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ক্ষীরপাই পুরসভার পাশে একটি গ্যাস সার্ভিস এজেন্সির অফিস রয়েছে। সেখানেই বুধবার অতিরিক্ত টাকা নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা। অনেকে বলছেন সুরক্ষা পাইপ কেনা আছে, তবুও এজেন্সির লোকেরা নতুন করে সুরক্ষা পাইপ কেনার জন্য চাপ দিচ্ছেন। কেন মিছিমিছি 190 টাকা খরচ করতে যাব? গ্যাস সার্ভিসের মালিকের কাছে বিষয়টি নিয়ে প্রশ্ন করলে তার দাবি, বাড়ি বাড়ি গিয়ে তাদের কর্মীরা পরিষেবা দেন, তার জন্যই এই টাকা নেওয়া হচ্ছে বলে তার দাবি। ইতিমধ্যেই বুঝতেই পারছেন, আপনার এলাকাতেও যদি কখনো গ্যাস যে এজেন্সি রয়েছে সেখানে যদি অতিরিক্ত টাকা চায়, তাহলে কিন্তু আপনারা অবশ্যই সবর হবেন। অবশ্যই না জেনে না বুঝে কেউ কাউকে টাকা দেবেন না। এটা হচ্ছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে ইনফরমেশন দিয়ে দিচ্ছি। এবং এর সঙ্গে আরো একটা নতুন আপডেট দেব, যেটা হচ্ছে আপনাদের ধরুন গ্যাস সিলিন্ডার, গ্যাস কানেকশন নিয়ে, গ্যাসের আধার লিংক, গ্যাস কেওয়াইসি নিয়ে কোথাও কোনো রকম সমস্যা হলে আপনাদের কি করতে হবে, কোথায় জানাবেন, কাকে জানাবেন, কোথায় কি বললে আপনারা সুরাহা পাবেন, আপনাদের সমস্যার সমাধান পাবেন, চলুন দেখে নেই। তো প্রত্যেকেই চলে যাবেন google.com, গুগলে গিয়ে সার্চ করবেন এলপিজি গ্যাস রিলেটেড কমপ্লেন। লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু অবশ্যই প্রথমেই পেয়ে যাবেন বিভিন্ন লিংক, বিভিন্ন অপশন। দেখুন এখানে স্পষ্ট করে লেখা আছে, ইন ইন্ডিয়া ইউ ক্যান কল দ্য এলপিজি হেল্পলাইন নাম্বার 1906 ফর এনি এলপিজি রিলেটেড কমপ্লেন্ট অর কোয়ারিজ। যে কোনো সমস্যার অভিযোগ জানাতে কিংবা কোনো তথ্য জানতে এলপিজি এজেন্সি যে রয়েছে সেখানে ইমার্জেন্সি ফোন নাম্বার রয়েছে 1906। এই নাম্বারে ফোন করে কিন্তু আপনারা অভিযোগ জানাতে পারেন। এখানে কিন্তু একটা পিকচার দেওয়া রয়েছে, একেবারে স্পষ্ট করে দেখুন। গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু এই ইমেজটা কিন্তু, এই নোটিশটা কিন্তু পাবলিশ করা হয়েছে। সলভিং এলপিজি লিকেজ প্রবলেম ইজ নাও অ্যাজ ইজি অ্যাজ মেকিং এ কল। অবশ্যই যদি গ্যাস সিলিন্ডার রিলেটেড কোনো সমস্যা হয় অবশ্যই 1906 এ কমপ্লেন করতে পারেন। এবং এখানে কোন কোন সুবিধা, কোন কোন হেল্প আপনারা পাবেন, আপনারা জানতে পারবেন। ঠিক আছে, দেখুন এখানে স্পষ্ট করে লেখা রয়েছে, ইউ ক্যান কল দ্য টোল ফ্রি নাম্বার 1800233355। এই নাম্বারে ফোন করেও আপনারা জানাতে পারেন। ঠিক আছে, এবং অবশ্যই এলপিজি গ্যাস সিলিন্ডার রিফিলিং এর জন্য এই নাম্বারে আপনারা কল করতে পারবেন। এবং এই নাম্বারগুলো কিন্তু 24x7, 24 ঘন্টা, দিন রাত 24 ঘন্টা খোলা রয়েছে আপনাদের সুবিধার জন্য, আপনাদের পরিষেবা দেওয়ার জন্য। ঠিক আছে, আশা করি আপডেটটা আপনাদের ভালো লেগেছে। যদি আপডেট ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং অবশ্যই বলে রাখি আপনাদেরকে, এলপিজি গ্যাস সিলিন্ডারের সঙ্গে কেওয়াইসি, আধার কার্ড লিংক রিলেটেড যদি কোথাও ডাউট থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি প্রয়োজনে আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি কেওয়াইসি করবেন। যদি প্রয়োজন পড়ে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।